আঙুল নাড়ান 10টি রোগ সারান। ভাবছেন এ কি বলছি? হ্যাঁ বন্ধুরা, আমাদের হাতের তালু, আমাদের আঙুলের মধ্যে এমন কিছু জাদু আছে যাতে ঘরে বসেই আঙুল নাড়িয়ে আপনি 10টি রোগ সারিয়ে ফেলতে পারেন। সেই 10টি রোগ কি কি, কোন রোগের জন্য কিভাবে আঙুল নাড়াবেন, কতবার নাড়াবেন, কখন নাড়াবেন, আসুন পুরোটা জানিয়ে দিই আজকের ভিডিওতে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, খুব উপকারে লাগবে আপনার। আঙুল নাড়িয়ে রোগ সারবে কিভাবে? প্রথমেই আসি আমরা ফ্যাটি লিভারে। এই রোগটি এখন ঘরে ঘরে। ফ্যাটি লিভারে আঙুল কিভাবে নাড়াবেন? আমার হাতটি ভালো করে লক্ষ্য করুন। এই 5টি আঙুলে আমি 3টি আঙুল মুড়ে দিলাম, এই বুড়ো আঙুল এবং পাশের 2টি আঙুল মুড়ে দিলাম, শেষের 2টো আঙুল খালি রাখলাম। এইভাবে নাড়াবেন। ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা? এইভাবে নাড়াবেন, নিচে নামাবেন, ওঠাবেন, যতক্ষণ না পর্যন্ত দেখবেন যে হাতে ব্যথা হয়ে যাচ্ছে। প্রথম প্রথম খুব কষ্ট হবে, হাত পা নড়বে না, আঙুল ফ্লেক্সিবল হবে না, কারণ ব্যায়াম না করে করে তো মরচে ধরে গেছে, জং পড়ে গেছে আপনার শিরায় শিরায়। তাই প্রথম প্রথম খুব কষ্ট হবে। যে ব্যায়ামটি দেখাচ্ছি এটি ফ্যাটি লিভার নিরাময় করবে, ফ্যাটি লিভার কমাবে। যাদের সিভিয়ার হয়ে গেছে তাদের মেডিসিনের সঙ্গে করবেন, যাদের অল্প বিস্তর শুরু হয়েছে বা এখনো হয়নি, ফ্যাটি লিভার যাতে না হয় তার জন্য এটি করবেন। অল্পেতেই কিন্তু ব্যথা করবে শুরুর দিকে, বারে বারে করবেন, একবারে বেশি না করে। দিনে যতক্ষণ বসে থাকছেন, টিভি দেখছেন, সেই সময়টাই করতে পারেন। ঘরে ঘরে এখন জয়েন্টে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা আঙুলের জাদুতে সারবে। বুড়ো আঙুলটি মুড়ে নিলাম খুব টাইট করে এবং এই 4টে আঙুল ফাঁকা রাখলাম। এভাবে নামাবো ওঠাবো, এটা অনেকটা সোজা। নামাবো ওঠাবো। জয়েন্টে বা গাঁটে গাঁটে ব্যথা যাদের রয়েছে, আগে শুধু বয়স্কদের হতো, এখন আর্থরাইটিস, নি পেন, লো ব্যাক পেন, কোমরে ব্যথা এবং স্পন্ডিলাইটিসে ব্যথা, সব কিছুতেই কিন্তু এটি খুব উপকার দেয়। এইভাবে যাদের 30-এর বয়স হয়ে গেছে, 30 বছর বয়স হয়ে গেছে, তারা শুরু করে দিতে পারেন। তাদের জয়েন্ট সুস্থ থাকবে, ভালো থাকবে এবং যারা ইতিমধ্যেই রোগে ভুগছেন তাদের জন্য তো খুবই উপকার। জয়েন্টের ব্যথা কমবে। দিনে একবারে বেশিক্ষণ করবেন না, মাঝে মধ্যেই যতবার খুশি করবেন। যারা পড়াশোনা করছেন, পড়া মনে থাকে না এবং কথা মনে থাকছে না, কাকে কি বলতে হবে ভুলে যাচ্ছেন, অর্থাৎ স্মৃতি শক্তি কমে যাচ্ছে, তারা এভাবে এই যে হাতের জাদু, খুলবেন বন্ধ করবেন, খুলবেন বন্ধ করবেন। আপনি যে কোনো হাতেই করতে পারেন, কিন্তু যেহেতু ডান হাতটা আমাদের খুব ফ্লেক্সিবল